নমস্কার বন্ধুরা, দ্য অর্ঘ ব্লগস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অমরনাথ যাত্রার দ্বিতীয় পর্বে আমরা ভগবতীনগর বেস ক্যাম্প থেকে রওনা দিয়েছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। প্রকৃতির অপূর্ব দৃশ্য উপলব্ধি করতে করতে আমরা চলেছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। এ যেন এক স্বর্গদেশ, ভূস্বর্গ কাশ্মীর। চারিদিক পাহাড়ে ঘেরা, মাঝখানে জলপ্রপাত, ঝর্ণা, সবুজ গাছপালায় ঘেরা, যেন স্বপ্নের এক দেশে প্রবেশ করেছি। এই দৃশ্য শুধু ক্যামেরাবন্দি করলেই হবে না, এই দৃশ্য বন্দি করতে হবে আপনাদের হৃদয়ে, আপনাদের দৃষ্টিতে। আমরা ভগবতীনগর থেকে রওনা দিয়েছিলাম প্রায় 3:30 সময়। এখন বাজে প্রায় 8:30। আমরা পৌঁছাবো ঠিক 10টার সময়। যাওয়ার পথে অনেক ব্রিজ, ছোটোখাটো জলপ্রপাত এবং সেনাবাহিনীর প্রহরীদাররা আমাদের পাহারা দিয়েই নিয়ে যাচ্ছিল পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। প্রচণ্ড প্রোটেকশন দিয়েই তারা আমাদের সেফটি নিয়ে যাচ্ছিল, যেহেতু এখানে রেড জোন, এই জায়গাটা প্রচণ্ড অ্যালার্ট থাকে সব সময়, তাই সেনাবাহিনী মোতায়েন থাকে সর্বত্রই। আর যেহেতু এখন অমরনাথ যাত্রার এখন এই মাসটা জুড়ে পুরোটাই অমরনাথ যাত্রার সিজন চলছে, ভক্তরা আসছে, তাই জন্যই আরও এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে অধিকতর। এবং আমাদের বাস, 4 চাকা গাড়ি যেগুলো আছে সবটাই পাহারা দিয়ে আর্মির ট্যাঙ্ক আমাদের নিয়ে যাচ্ছে। অর্ধেকের বেশি রাস্তায় আমরা চলে এসেছি, আর হয়তো 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব পেহেলগাঁও থেকে। এটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ দীর্ঘতম টানেল, শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেই টানেল দিয়ে আমাদের সৌভাগ্য হয়েছে যাওয়ার এবং প্রথমবারের জন্য এই টানেলের ভেতরে প্রবেশ করা। আমাদের এই টানেলটি বেরোতে সময় লেগেছিল প্রায় 10 মিনিটের ওপরে। টানেলের ভেতরে যাতে কোনো মানুষের শ্বাসকষ্ট নিতে প্রবলেম না হয়, তার জন্য টানেলের ভেতরে বড় বড় অক্সিজেন প্যানেল লাগানো আছে। এটি খুব আধুনিক একটি টানেল, যা ভারতবর্ষের অন্যতম এবং পৃথিবীর অন্যতম একটি বৃহত্তর টানেল।
বাইরেটা বেরিয়ে যেন এক অদ্ভুত শান্তির অনুভব হলো। টানেল পেরোনো হয়ে গেছে বন্ধুরা, চলুন তবে যাওয়া যাক সামনের দিকে। হ্যাঁ বন্ধুরা, এই প্রাকৃতিক দৃশ্য হয়তো অন্য কোথাও আর দেখা যাবে না। দেখতে হলে অবশ্যই আসতে হবে জম্মু কাশ্মীর ভ্রমণে। पार करते समय दोनों साइड देखते हुए रोड को पार करेंगे, जल्दबाजी बिल्कुल भी ना करें। ये वाहन कृपया वाहन चलाते समय बिल्कुल भी वाहन को ओवरटेक नहीं करेंगे। अगर ये माताएं पहले फटक जाती है ना, इधर का गाड़ियों का सीना खड़ा दे देती है। अरे प्रेम से बोलिए बर्फानी बाबा की। बहुत बढ़िया, बहुत सुंदर, जोश दिख रहा है। हर हर যাত্রাপথে ভক্তদের জন্য আয়োজন করা হয়েছে বিশাল বড় ভান্ডারা। সেখানেই নেমে আমরা খেয়ে নেব কিছু। এর আগেও অবশ্য এক জায়গায় দাঁড় করিয়েছিল সকালের টিফিন করানোর জন্য, তারপরে এখানে দাঁড়ালো। প্রায় 10টা বাজতেই যায়, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব পেহেলগাঁও। তার আগে এখানে আমরা কিছু খেয়ে নেব, তারপর আবার বাসে উঠে রওনা দেব আমাদের গন্তব্যস্থলে। দেখুন এখানে প্রচুর ভান্ডারা আপনারা দেখতে পারবেন, স্টল, মেডিকেল ক্যাম্প, প্রচুর ফেসিলিটি এখানে ভক্তদের জন্য একদম বিনামূল্যে এখানে আয়োজন করে। বিভিন্ন সংস্থা থেকে এখানে আসে। তারপর বাসে চেপে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। দেখুন বন্ধুরা, অবশেষে পৌঁছে গেছি পেহেলগাঁও। এই পেহেলগাঁওয়ের সৌন্দর্য আমি মুখে প্রকাশ করতে পারবো না। এতটাই মনোরম এই প্রকৃতি, যেন এক টুকরো স্বর্গ নেমে এসছে পৃথিবীতে। সুন্দর গাছপালা, ঝর্ণা, পাহাড়, পর্বত ঘিরে এক মনোরম পরিবেশ তৈরি হয়েছে। নীল আকাশের সঙ্গে পাহাড়গুলো যেন একদম মিশে গেছে। আর এই হলো আমাদের তাঁবুর বেস ক্যাম্প। বাইরেটা প্রচুর সবুজে ঘেরা, ইউক্যালিপটাস গাছে ভর্তি। পেহেলগাঁও বেস ক্যাম্পে আজ রাতটা আমাদের থাকতে হবে, কারণ চন্দনবাড়ি যাওয়ার সমস্ত গাড়ি সকালে ছেড়ে দেওয়া হয়েছে। আর কাল ভোরে উঠে আমরা চলে যাব চন্দনবাড়ি। সেখান থেকে আমাদের যাত্রাপথ শুরু হবে হেঁটে। আমাদের বেস ক্যাম্পের ঠিক পার্শ্ববর্তী একটি ভান্ডারাতে চলে আসলাম রাতের খাবার খেতে। খাওয়া দাওয়ার পর আমরা ভান্ডারাটা একটু ঘুরে দেখছিলাম। কী না নেই এই ভান্ডারাতে, বাঙালি, পাঞ্জাবি, বিহারি, সাউথ ইন্ডিয়ান সব ধরনের খাবার এই ভান্ডারাগুলোতে পাওয়া যাচ্ছে। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই। অমরনাথ যাত্রার পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। যার আগে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।